বন্ধুরা, এসকে ট্রাভেল গাইডের তরফ থেকে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। আমরা আজকে আবার একটা নতুন জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছেন লোকাল ট্রেনে আছি। এখন আমাদের ট্রেন ধীরে ধীরে হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছি আমাদের সাথে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। চলুন যাওয়া যাক একদিনের ট্যুরে। আমরা এসে পৌঁছেছি জনাই রোড স্টেশনে। এখান থেকে আমরা যাব জনায় যে যে বিখ্যাত স্থানগুলি আছে সেটা দেখবার জন্য। চলুন যাওয়া যাবে। এই 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এসে সামনেই অটো স্ট্যান্ড আছে, ওখান থেকে অটো নিয়ে নেবেন। আমরা এখন জনাই থেকে অটো নিয়েছি, নিয়ে যাচ্ছি বিভিন্ন স্পটগুলো দেখার জন্য। তো চলুন আমাদের সাথে, স্পটগুলো দেখাবো। আর আপনারা এখানে এসে স্টেশন থেকে অটো দরদাম করে নিয়ে নেবেন। আর এনার যদি অটোতে আসতে চান তাহলে এনার ফোন নাম্বার আর নামও আপনাদের দিয়ে দেবো। আপনারা এনার সাথে যোগাযোগ করতে পারবেন এবং এনার সাথেও ঘুরতে পারবেন। দাদা, আপনার নামটা বলুন। দাস, ওনার নাম বিজয় দাস। ফোন নাম্বারটা 9143060588। আপনারা শুনলেন ফোন নাম্বার। এই নাম্বারে ফোন করে নেবেন, ওনার সাথে যোগাযোগ করে নেবেন। যখন এখানে আসবেন জনাইতে ঘুরতে, উনি ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দেবেন আপনাদের। আমাদের মন্দির রঘুনাথের মন্দির। আচ্ছা, রানী রাসমণি যখন দেখতে এসেছিলেন এখানে, এই মন্দির দেখেই তবেই কিন্তু দক্ষিণেশ্বরের মন্দির উনি তৈরি করেন। এই দেখুন, রানী রাসমণি এসেছিলেন প্রথম। এই মন্দির দেখে ওনার পছন্দ হয়েছিল। তখন আসার পর বাক্সাতে এইখানে এটা মিত্র বাড়ি, আর এই মন্দিরের আদলেই তিনি দক্ষিণেশ্বরের মন্দিরটি প্রতিষ্ঠা করেন। চলুন ভিতরে গিয়ে দেখা যাক কি মূর্তি আছে এখানে। ভিতরে গোপালজির মূর্তি আছে। কতটা আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি না, তবে আমি চেষ্টা করছি আপনাদেরকে ক্লোজে দেখাবার। একটু অন্ধকার, এখন আমরা বিকেল বিকেল এসেছি তাই জন্য অন্ধকার রয়েছে। দুর্গাপুজোর সময় এখানে খুব ধুমধাম করে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। ওই সময় আসতে পারলে আপনারা খুব ভালোভাবে দেখতে পাবেন। ভিতরে দেখুন একটা চাঁদমালা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ভেতরটা সুন্দরভাবে সাজানো রয়েছে, আপনারা দেখছেন। বাচ্চাদের পার্কের মতো করা আছে একটু। এখন চলে এসেছি উমা ভিলাতে। আপনারা দেখছেন উমা ভিলা, চৌধুরী বাড়ি, বক্সা, হুগলি। 1720 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয়। সুন্দর গেটযুক্ত আরেকটি দুর্গা দালানে আমরা এসে পৌঁছেছি। 1720 খ্রিস্টাব্দে এটি তৈরি করা হয়। এখানেও আপনারা সেই চাঁদমালার ঘট বসানো আছে, আপনারা দেখতে পারবেন। দুর্গাপুজোর সময় এলে আপনারা খুব ভালো মতো এটাকে বুঝতে পারতেন। খুব সুন্দর খিলান বিশিষ্ট পুরনো রয়েছে। বক্সায় বদ্যিমাতলা মন্দির, শ্রী বদ্যিমার পুজো হয় এখানে। চলুন মন্দিরে দেখে। খুবই সুন্দর মূর্তি, আপনারা দেখুন। দেখুন কি সুন্দর মায়ের মূর্তিটি এখানে রয়েছে। ওখানে বলির জায়গা এবং যজ্ঞস্থলী আছে, যজ্ঞস্থলীও আছে এখানে। পিছন থেকে একটি দিঘি রয়েছে, আপনারা দেখছেন। আর দিঘির সামনেই একটি বিশাল গাছ মন্দিরটিকে ঘিরে রয়েছে। সুন্দর মন্দিরের অবস্থান। এসছি 12 শিব মন্দির, যেখানে মা থাকেন সেখানে বাবা থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন এই 12টা শিব মন্দির রয়েছে। দক্ষিণেশ্বরে আপনারা দেখেছেন মন্দির এবং তার সংলগ্ন শিব মন্দির। এখানে দক্ষিণেশ্বরের মন্দিরের
আদলে যে মন্দিরটি আপনারা দেখলেন ওখানে মিত্র বাড়িতে, তারপরে একটু দূরেই রয়েছে এই 12 শিব মন্দির। একই আদলে রানী রাসমণি দক্ষিণেশ্বরে মন্দির স্থাপন করেছিলেন। ভিতরে শিব নামাবলী জড়ানো শিব রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এসে পৌঁছেছি উমা ভিলাতে, আপনারা দেখতে পাচ্ছেন। বাইরের অংশটা আপনাদের দেখালাম। বাজার বাড়ি নামে বিখ্যাত এই বাড়িটি। এখানে একটি দুর্গা দালান রয়েছে। দুর্গা পুজোর সময় এলে এখানে দুর্গা পুজো খুব ভালোভাবে ধুমধামের সাথে অনুষ্ঠিত হয়। খিলান, পুরনো খিলান, দরজা এবং জানলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মূর্তি রয়েছে দুর্গামণি দেবীর, প্রমথনাথ মুখোপাধ্যায়, মন্মথনাথ মুখোপাধ্যায় এবং মাখনলাল মুখোপাধ্যায়ের স্ট্যাচু। আমরা চলে এসেছি জনবাবুর বাড়ি, জনাই রাজবাবুর বাড়ি। আর এটাকে কালীবাড়ি বাড়ি বলা হয়, যদিও ভেতরটা বন্ধ আছে। ভেতরে দুর্গা দালান আছে। দুর্গা পুজোর সময় এলে মনে হয় আপনারা এটাকে দেখতে পাবেন ভেতর থেকে। এই কারামুড়ো কৃষি রক্ষাকালী মায়ের মন্দিরের অপোজিটেই এই সাউ মিষ্টান্ন ভাণ্ডার, এখান থেকে আপনারা মনোহরা খেতে পারেন, খুব ভালো। চলে এসছি এখন বিখ্যাত মিষ্টির দোকান সাউ মিষ্টান্ন ভাণ্ডার, যেখানে মিঠাইয়ের শুটিং হয়েছিল মনোহরা খাওয়ার জন্য। তো চলুন খাওয়া যাক। বিখ্যাত মিষ্টি মনোহরা আমরা খাচ্ছি এই দোকান থেকে। কিরম খেতে? খুব ভালো। আমরা এখন চলে এসেছি পঞ্চবটী মন্দিরে। পঞ্চবটী মায়ের মন্দির সামনে আপনারা দেখতে পাচ্ছেন। স্টেশন থেকে কিছুটা আগেই আজকের অন্তিম আমাদের স্থান। আপনাদের একটু কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি সুন্দর মন্দিরটি।